মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হয়ে গেলে তার চেয়েও বেশি বদনাম করে। একসাথে চলবেন, ফিরবেন, খাবেন, উঠবেন, বসবেন, কিন্তু কখনোই বুঝতে পারবেন না আপনি দুধ কলা দিয়ে সাপ পুষছেন। এরা যেই থালায় খাবে সেই থালায় ফুটো করবে। স্বার্থের জন্য এমন মানুষ আমাদের আশেপাশে অনেক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল থেকে ফারজানা আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। এই তো সকালের নাস্তা বানানো আমাদের রুটিন। সকালবেলা মরিচগুলো গতকালকে নিয়ে এসেছিল, শুনছি নাকি মরিচের দাম অনেক বেশি, তাই তো এখন মরিচকে আরও বেশি যত্ন করা হচ্ছে। তো মরিচগুলো নিয়ে আমি সব বোটা ছড়িয়ে দেন আমি এগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর সকালের নাস্তাটা আমরা এখন করব। সকালবেলা অবশ্য আমি গ্রিন টি আর কফি যেটা খাই সেটা খেয়েছি। খাওয়ার পরে এখন নাস্তা বানানো হচ্ছে, নাস্তা খেয়ে দেন দুপুরে রান্না করব। তো এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমি মাথাগুলো কেটে আবার লাগিয়ে দিয়েছি। একটা গাছ থেকে দেখুন আস্তে আস্তে কত গাছ হয়েছে। আর আপু ভাইয়ারা, আপনারা কি বলতে পারবেন আসলে এই গাছটার নাম কি? যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই যে পাতাবাহার গাছ, অনেক গাছ হয়েছে সেই একটা গাছ থেকে। আর আমাদের বাসার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা নুরানি মসজিদ আর এতিমখানা। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এই গাছটা হচ্ছে বাগান বিলাস। তো আমি গাছটা যখন নিয়ে এসেছিলাম গাছটা না চিকনা ছিল। তো আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি, আমি গাছটা ওইভাবেই বড় হয়েছিল কিন্তু ডালগুলো অনেক চিকন ছিল। পরে আমি ডালগুলো কেটে দেওয়ার পর এখন গাছটা অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কত গাছ হয়েছে, অনেক গাছ হয়েছে তাই না? একটা গাছ দিয়েই কিন্তু এটা, ঠিক আছে। তো আমার কাছে এই গাছগুলো অনেক ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন নীল কালারের বিল্ডিংটা, আমার না এই বাসায় থাকার খুব ইচ্ছে। আমার ওই বিল্ডিংটার বাসার মানে মনে হয় যে যেহেতু এটা একটু পুরাতন বাসা, আমার মনে হয় যে বাসার রুম বা কিচেন রুম হয়তো বা অনেক বড় হবে। আর এই যে দড়িটা বারবার সামনে আসছে, এটা হলো 5তলা 6তলায় যারা থাকে তারা দড়ি দিয়ে সব কিছু উঠানামা করায়, তো তাই আমাদের জানালার সাইড দিয়ে এটা ফেলানো আছে। আসলে মানুষের মনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে তাই না? আবার সব চাওয়া পাওয়া চাইলেও পূরণ হয় না। তো কিছুক্ষণ আগে একটা দেখলেন ব্যাগ, এই ব্যাগটা আপনার 5তলা বা 6তলা থেকে মনে হয় কোনো কিছু উঠালো। তো আমার নাস্তা রেডি, আমি এখন নাস্তা খাবো। সকালবেলা তো খেয়েছি এগুলো। তো মেয়েকে বলেছিলাম যে নাস্তাটা দিতে, ও কী করেছে একদম সব তরকারিগুলো আর মাংসের মধ্যে চর্বি ছিল সবগুলো দিয়ে দিয়েছে। তা আমি নাস্তা করে নিলাম আলু ঝোল দিয়ে। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আমি নাস্তাটা শেষ করে দেন আবার আপনাদের মাঝে আসবো। আমি দুপুরবেলা রান্না করব। আজকে দুপুরে রান্না করব আলু ভাজি আর কি মাছ বলে ওগুলোকে, শিং মাছ। আমাদের এদিকে শিং মাছ না কানস মাছ কি বলে, এই মাছটা খেলে নাকি রক্ত হয়। তো আমি এই মাছটা আজকে রান্না করব ঝোল করে। আর মাছ কি হয়েছে, ফ্রিজে রাখা হয়েছে তো মাছগুলো না একটু কেমন জানি আমার কাছে গ্যাস লাগে। এই জন্য আমি মাছটা আজকে ভালোভাবে ভুনে ভুনে রান্না করব যেন মাছের গন্ধটা যায়। আমি আসলে এমনিতেই মাছ কম পছন্দ করি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, মানুষ আসলে নিজের স্বার্থর জন্য কী না করতে পারে। যেই থালায় খায় সেই থালায় ফুটো করে। মানুষকে আসলে কিভাবে বিশ্বাস করব? মানুষকে বিশ্বাস করা বড় দায় হয়ে গিয়েছে। তো আমি এই যে মাছটা রান্না করব তাই পেঁয়াজগুলো ভালোভাবে ভরে নিচ্ছি। আজকে মাছের মধ্যে আমি কালো জিরা দিব, কালো জিরা দিয়েই রান্না করব। বেশি ঝোল করব না, যেহেতু মাছটা একটু পুরাতন ছিল। তো এটাই আসলে মনের মধ্যে মাঝে মাঝে দুঃখ লাগে যে বিশ্বাস, কাকে বিশ্বাস করব? এখন এমন হয়ে গিয়েছে যে কাউকে বিশ্বাস করার মতো কেউ নেই। তো আমার ভিডিও, আমি যেহেতু নতুন কাজ শুরু করেছি, ভিডিওর আমার ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার মাছ রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আমি
একটু ক্ষুধা লেগেছে তো তাই পেয়ারা মেখে পেয়ারা খাবো। তো আমি ধনেপাতা শো দিয়ে দিয়েছিলাম মাছের মধ্যে। তো এই যে মাছের রান্নার শেষ লুক। তো এই যে সরি পেয়ারা না আমরা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।